আসসালামু আলাইকুম গাইস। চলো আজকে তোমাদেরকে গাজরের হালুয়া বানাতে বানাতে একটা গল্প বলি। ওকে, তো আমি 2020 সালে এসএসসি পরীক্ষা দেই। তো যে স্কুল থেকে পরীক্ষা দেই সেই স্কুলের কালকে অনুষ্ঠান ছিল, গতকাল। ঠিক আছে, তো সেখানে যাই, পোলাপানের নাচ দেখি, দেখতে ভালোই লাগছিল। হ্যাঁ, আমি গিয়েছিলাম, সাথে আমার ভাই গিয়েছিল। আমার ভাই ক্লাস 6-এ পড়ে। ওকে, আর হঠাৎ করেই দেখি কি একটা মেয়ে আমার ভাইকে বলছে যে, তুমি এইখানে কেন, তুমি এইখানে কেন, তুমি ছেলেদের পাশে যাও, তুমি মেয়েদের এই পাশে এসেছো কেন? অথচ এইটুকু একটা বাচ্চা, তা নিয়েও তাদের প্রবলেম হয়েছে। ওকে ফাইন, আমি বললাম এইটুকু একটা বাচ্চা নিয়েও তোমাদের প্রবলেম? তারা বলল, দেখো না, ভাব। ভাব কি? আমার ভাইকে বলেছে, আমাকে বলেনি। এই স্কুলে পড়লে দেখিয়ে দিতাম। হাহ, আমাদের সাথে ভাব নিতে এসেছে এগুলা বলেছে। হ্যাঁ, তো এগুলা তো আমি পরে শুনলাম। শোনার পরে তো আমার গায়ের রক্ত টকবক টকবক করছিল গাইস। তারপরে কি করলাম জানো? নাচ গান সব বাদ দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলাম। খুঁজে তো পাই না, স্কুলের এই মাথায় যায় ওই মাথায় যায়, কোনো মাথায় দেখতে পারি না। ওরে বাবারে বাবা, কতটাই খুঁজেছি মেয়েটাকে। যাই হোক, অবশেষে গেটের বাইরে বের হয়ে দেখি মেয়েটা মজা করে পুকুরের পাশে ঝালমুড়ি খাচ্ছে। এই তো সুযোগ। পরে মেয়েটার সামনে গিয়ে বললাম, এই তুমি কিসে পড়ো? পরে বলতেছে টেনে। আমি তো খুবই ভয় পেয়ে গেলাম গাইস, বাবারে বাবা, টেনে পড়ে, তারপর আবার আমাকে আন্ডার এস্টিমেট করেছে। পরে আমি বললাম, আচ্ছা তুমি টেনে পড়ো তো, তাহলে তুমি কি জানো আমি কিসে পড়ি? পরে মেয়েটা বলল, না তো। পরে আমি বললাম যে, শোনো, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করছি, বিএসসি অনার্স, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। মেয়েটা তখন বলল, ও সিনিয়র আপু। আমি আবার বললাম, সিনিয়র? তুমি সিনিয়রদের সম্মান দিতেই শিখনি, তোমার ফ্যামিলি তোমাকে এটা শিখায়নি। পরে মেয়েটা আমাকে পিছন থেকে অনেক ডাকলো গাইস, কিন্তু আমি গেলাম না। আমি কি করলাম জানো? বাদাম কিনলাম, বাদাম কিনে খেলাম, ঝালমুড়ি কিনে খেলাম। তারপর ঢ্যাং 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 করতে করতে বাসায় আসলাম। বাসায় এসে তারপরে ঘুমিয়ে পড়লাম গাইস। এই হচ্ছে কালকের কাহিনী। এই যে জুনিয়ররা আছো, তোমরা যে পরে ওদের আন্ডার এস্টিমেট করো, তাদেরকে বলছি, তোমাদের ওই এত বড় বয়সে তোমাদের আপুরা এখন অনার্সে পড়ে, যাদেরকে তোমরা ভাবো যে গ্যাদা, কিন্তু সে আপুরা গ্যাদা নয়। সে আপুরা তোমাদের থেকে অনেক ছাড়িয়ে গিয়েছে। সো কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে বলো ছোট আপুরা, ঠিক আছে? আচ্ছা যাই হোক গাইস, এ দেখো, আমার গাজরের হালুয়া রেডি। আরে খুব ভালো রান্না করি। দেখো কি সুন্দর গাজরের হালুয়া বানিয়েছি, কি কালার এসেছে। বাই দ্য ওয়ে, ওই গাছের পাতাটা আমার ভাইয়ের গাছ থেকে চুরি করেছিলাম, তারপর অনেক বকা খেতে হয়েছিল শয়তানটা। এখন খাবো। কি স্বাদ গাইস, এখনো ঠোঁটে লেগে আছে। এত সুন্দর রান্না করেছি গাইস, ফ্যান্টাস্টিক।